নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। নতুন কি পুরনো জানি না, একটু অন্যভাবেই করেছি। প্রচণ্ড গরম পড়েছে, প্রচণ্ড মানে প্রচণ্ড। এখনই এই অবস্থা। এই গরমে আমাদের প্রত্যেকেরই অনেকেরই বাইরে কাজ করতে যেতে হয়। বাইরে বলতে বাড়ির বাইরে। সবসময় অফিসে যে কাজ হচ্ছে তা না, অফিস থেকে বাইরে রাস্তাঘাটে প্রচুর মানুষের প্রচুর কাজ থাকছে। তাই রোদে ঘুরে ঘুরে প্রচুর মানুষের কাজ করতে হচ্ছে। সেই রোদটা লেগে যেতে পারে, কিন্তু কাজ তো করতেই হবে। তাই ভাবলাম একটা টিফিন বক্সের রেসিপি নিয়ে আসি। যারা বাড়ি থাকো তারাও ট্রাই করতে পারো। কি মেখেছি? সাবু। কিভাবে মেখেছি চলো দেখে নেওয়া যাক। একবার অবশ্যই ট্রাই করে দেখো, সত্যি ভালো লাগবে। মোটা দানার সাবু নিয়েছি, নিয়ে অবশ্যই সাবুটাকে ভালো করে ধুয়ে সেটাকে ভিজিয়ে রেখে দিতে হবে। সারা রাত যদি রেখে দাও খুব ভালো হয়, আর না হলে সকালে উঠে ভেজালে খুব অসুবিধে হয়ে যাবে। সারা রাত ভিজিয়ে রাখবে, তাহলে সকালে রেডি করে ঝটপট অফিসের জন্যে নিয়ে বেরিয়ে যেতে পারবে। চলো, জল দিয়ে ভালো করে ধুয়ে সাবুটাকে ভিজিয়ে রাখলাম। এরপরে আমি একটা প্রস্তুতি করে নিয়ে দেখো, গোটা জিরে নিয়েছি। গোটা জিরেটা হালকা শুকনো কড়াইয়ের মধ্যে একটু ভেজে নেব। হালকা করে সুন্দরভাবে ভেজে নিচ্ছি। আর শরীরের পক্ষে কিন্তু দুর্দান্ত রেসিপি। খেয়ে সত্যি একবার বলো যে কতটাই টেস্টি হয়েছিল, আর শরীরটা কতটা ঠান্ডা হয়েছিল। এখানে জিরেটা নিয়ে নিয়েছি ভেজে, আর ওই হামানদিস্তের মধ্যে একটু ওই ভাঙা ভাঙা করে নিচ্ছি। যদি হামানদিস্তে না থাকে তাহলে গ্লাসের মধ্যে চাকি বেলুন দিয়ে ঠকঠক করে ঠুকেও নিতে পারো। সাবুটা দেখতেই পাচ্ছ ভিজে গেছে, ফুলে গেছে। সেটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। এর মধ্যে নিয়ে নিচ্ছে টক দই। যতটা জল ঝরানো টক দই হয় ততটাই ভালো। একটু জল ঝরানো টক দই নেওয়ার চেষ্টা করবে। এখানে টক দই পরিমাণ মতন নেবে, যেরকম জিনিস সেরকম খেতে ইচ্ছা হবে সেই রকম। তার মধ্যে নিয়ে নিয়েছি শশা কুচি, কুচি কুচি করে কাটা শশা। আর এখানে নিয়ে নিচ্ছি একটু বিট লবণ, একটু দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী অবশ্যই বিট লবণটা। আর একটু চিনি দিয়ে দিচ্ছি। যারা চিনি খেতে ভালোবাসো না তারা মধুও দিতে পারো। আর এখানে একটু কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, সামান্য অল্প টুকরো কয়েকটা কাঁচা লঙ্কা। আর এখানে জিরে যেটা ভেজে রেখেছিলাম সেটাকে, যেটা ভেজে একটুকুনি গুঁড়ো মতন করে নিলাম, সেইটা দিয়ে দিলাম। আর এখানে আর্ধেক পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি। সুন্দরভাবে চিপে, লেবুটাও সেই আর্ধেক নেবে না গোটা নেবে, সেটাও টেস্ট অনুযায়ী তোমাদের মুখে যেটা ভালো লাগবে সেইটা। আর এখানে নিয়ে নিচ্ছি পুদিনা পাতা। সেটাকে ভালো করে ছিঁড়ে হাতের সাহায্যে ভালো করে ছিঁড়ে একটু হাতে ডলে পুদিনা পাতাটা দিয়ে দিচ্ছি। তাতে কি হবে, পুদিনা পাতার টেস্টটা সাবুর মধ্যে মিশে যাবে। পুদিনাটা না মানে গরমের সময় শরীরের মধ্যে ফ্রেশনেস দেয়। এটা আবার কি, এটা আবার মিশিয়ে ভালো করে মিশিয়ে ব্যাস টিফিন কৌটে নিয়ে নিতে পারো। অবশ্যই করে দেখো, সত্যি বলছি দারুণ খেতে হয়েছিল। আর শরীরটা সত্যি ঠান্ডা থাকবে। যারা বাইরে রোদে কাজ করছো তাদের জন্য অবশ্যই ভালো। আর যারা তো আমরা রান্নাঘরে কাজ করছি তাদের জন্য শরীর সত্যি ঠান্ডা থাকবে। আর কিন্তু ঝটপটে রেসিপি, কোনো ঝামেলা নেই। একবার যদি ট্রাই করে দেখো তাহলে বুঝতে পারবে কতটা হেলদি আর শরীরটাকে কতটা ঠান্ডা লাগলো। চলো, আজকের জন্য টাটা, বাই বাই। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু। আজকের জন্য বাই বাই।